নমস্কার বন্ধুরা, আমি আজ আবার আরেকটা ডেলিশিয়াস রেসিপি তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি। কি বলতো, দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম। তো অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম বানানোর জন্য প্রথমেই একটি কড়াইতে আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি এবং তারপরেই দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার 4 থেকে 5 চামচ। তোমরা দুধের পরিমাণ অনুযায়ী মিল্ক পাউডার দিও। আমার যেহেতু 1/2 লিটার দুধ, আমি ওই জন্য 5 চামচ মিল্ক পাউডার ইউজ করেছি। তো তারপরে মিল্ক পাউডার দিয়ে দেখতেই পাচ্ছ হাতা দিয়ে আমি খুব ভালোভাবে বড় আঁচে রেখে মিশিয়ে নিলাম। আর তারপরেই দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা আমি গুঁড়ো অবস্থায় দিয়েছি, সেটাও তোমরা দিতে পারো, তবে বেশি কিন্তু ভালো হয় একটুখানি হালকা গরম জলের মধ্যে গুলে নিয়ে দিলে, তাতে ডেলা বাঁধার সম্ভাবনাটা কিন্তু অনেক অংশেই কম থাকে। তো আমি তারপরে দেখতেই পেলে কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালো করে আবার নেড়ে নিচ্ছি হাই ফ্লেমেই। এবার তারপর আমি দিয়ে দিলাম পাউডার্ড অরেঞ্জ, অরেঞ্জের পাউডার ফ্লেভারটা। এখানে আমি পাউডার ফ্লেভার ইউজ করেছি, পাউডার এসেন্স। তোমরা চাইলে লিকুইড এসেন্স পাওয়া যায়, শুধু কিন্তু অরেঞ্জের নয়, ভ্যানিলা, ম্যাঙ্গো, চকলেট, বিভিন্ন জিনিসের লিকুইড এসেন্স পাওয়া যায়, সেগুলো তোমরা দিতে পারো যে যে স্বাদের খেতে চাইবে। আমার লিকুইড ঘরে ছিল না, আপাতত অরেঞ্জটাই ছিল পাউডারটা, সেজন্য আমি সেটা ইউজ করেছি। তো অরেঞ্জের ফুড কালারটা বা এসেন্সটা দিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসে গেছে এবং আমি হাতা দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম টু হাই আছে ওটাকে ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব। একটা জিনিস মাথায় রাখবে, আইসক্রিম বানানোর সময় অতিরিক্ত ঘন করে কিন্তু ফেলবে না, তাহলে যখন তোমরা মোল্ডের মধ্যে দেবে তখন কিন্তু শত বরফের ডিপ ফ্রিজে রাখলেও জমতে চাইবে না। তো কথা বলতে বলতে আমি দেখলে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা আমি আর এখানে আলাদা করে বললাম না, দুধের পরিমাণ অনুযায়ী চিনির পরিমাণ প্রপোর্শনালি দিতে হবে। তো চিনি দিয়ে দেওয়ার পরে একটুখানি, যেহেতু চিনিটা গলে পাতলা হয়ে গেছিল, তাই আরো একটুখানি সময় আমি ভালো করে ফুটিয়ে মিশিয়ে নিচ্ছি। আবার মাথায় রাখতে হচ্ছে অতিরিক্ত ঘন যাতে না হয়ে যায়। অতিরিক্ত ঘন তোমরা স্কুপ আইসক্রিম করার ক্ষেত্রে হলে অসুবিধা নেই, কিন্তু মোল্ডের আইসক্রিম বানাতে গেলে কিন্তু একটু পাতলা রাখতে হবে লিকুইডের টেক্সচারটা, তাতে কিন্তু জমবে ভালো। তো কি সুন্দর ঘন হতে শুরু করেছে, খুব ঘন না খুব পাতলাও না, মাঝামাঝি একটা টেক্সচার এসে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি আরো খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে একটুখানি ঠান্ডা করে নিয়েছি ডাইনিং টেবিলে এনে রেখে। তারপরে দেখতে পাচ্ছ আমি আইসক্রিম মোল্ডগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি এবং তার মধ্যে মিক্সচারটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। একদম কানায় কানায় পূর্ণ করবে না মোল্ডগুলো, তাহলে কিন্তু কাঠি দেওয়ার পরে স্টিকটা বসানোর পরে উতলে আসতে পারে। তো এভাবে দেখতে পাচ্ছ আমি আমার 6-6-12 খানা ছিল, 12টাই পূর্ণ করে দিয়েছি এবং পুরো ডিপ ফ্রিজ থেকে বার করেও আমি তোমাদের দেখালাম কি সুন্দর এটা দেখতে হয়েছে। তো এইভাবেই তোমরা নিজেরাও বাড়িতে বানিয়ে নিতে পারো মোল্ডেড আইসক্রিম। আবার স্কুপ আইসক্রিমের ভিডিও তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব সেটারও ভিডিও বানিয়ে দিতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকো।